শারীরিক অক্ষমতাকে তারা জয় করেছেন মানসিক শক্তি দিয়ে। যে জয়ের নেশা স্পেশাল অলিম্পিকের 6 আসরে বাংলাদেশকে এনে দিয়েছে 216টি স্বর্ণপদক। সংযুক্ত আরব আমিরাতে গেমসের আসন্ন আসরে বিশেষ শিশুখ্যাত অ্যাথলেটদের পদক জয়ের ক্ষুধা হচ্ছে আরও তীব্রতর। সমাজে তাদের পরিচয় বিশেষ শিশু হিসেবে, তবে খেলার ভুবনে তারা এক একজন অপ্রতিরোধ্য। তাদের নিয়ে চিরায়ত ভাবনাকে ভুল প্রমাণ করে এই বিশেষ শিশুরা বিশ্বজয়ের নেশায় মত্ত। আগামী 14 মার্চ সংযুক্ত আরব আমিরাতে বসবে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস। মূলত অলিম্পিকের আদলে এই আসর বুদ্ধি ও মানসিক প্রতিবন্ধীদের নিয়ে। এবার 11টি ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে 103 জন বিশেষ শিশু অ্যাথলেট। গেল 3 মাস টানা অনুশীলন শেষে তাদের স্বপ্নে এখন লাল সবুজ পতাকা উঁচিয়ে ধরার। এক টিম হারবে আর টিম জিতবে তা না, আমাদের সেই ওয়ার্ল্ড গেম পুরো ওয়ার্ল্ড গেম যাচ্ছে, সব টিমে আমাদের জিততে হবে। আমার এলাকা চাচ্ছে যে যেমন মেডেল নিয়ে আসবে, আমাদেরকে দেখাবে। আমি স্কুলে ম্যাডামকে দেখাবো, মেডেলটা দেখাবো আমি স্কুলে। এবারই এমন আসরে প্রথমবারের মতো থাকছে হ্যান্ডবল খেলাটি। দলটির প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন জাতীয় দলের 2 খেলোয়াড় খায়রুজ্জামান ও ডালিয়া আক্তার। এমন অ্যাথলেটদের ক্রীড়াপ্রেম আর দেশের জন্য ভালোবাসা মুগ্ধতা ছড়িয়েছে 2 কোচের মনে। এরা কিন্তু একদম দেশের জন্য খেলে, একদম মন প্রাণ উজাড় করে দিয়ে খেলে, চেষ্টা করে এনিহাও যেন একটা দেশের জন্য কোনো পদক বয়ে আনতে পারে। আমরা মনে করি কি আজকে না হয়েছে কালকে হবে। ওরা কিন্তু যখন যে কাজটা বলা হচ্ছে সেটা একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। এটা আমার কাছে মনে হয়েছে যে এটাই স্পেশাল চিলড্রেনদের স্পেশাল একটা ক্যারেক্টার। স্পেশাল অলিম্পিকের সবশেষ 6 আসরে বাংলাদেশ পেয়েছে 216টি স্বর্ণ। এবারও আসবে বেশ কিছু পদক, তবে পদক জয় নয়, সক্ষমতা দিয়ে বিশ্ব জয় করবে এই বিশেষ শিশুরা। এমন স্বপ্নই দেখে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ। হারা জেতা সব বোঝে, যখন হারে তখন ওরা কাঁদে, যখন জিতে তখন ওরা চিৎকার করে লাফায়। তো আমরা বুঝি যে ওদের অনুভূতিটা কতটা আছে। সো এই অনুভূতিগুলো আমরা কি করি, আমরা ওদেরকে চাপা দিয়ে রাখি। বিশেষ শিশুদের বিশ্ব আসরে অংশ নিতে আগামী 8 মার্চ আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।